কেন হঠাৎ করে আমি আর আমার হাজব্যান্ড মাটি কাটা নিয়ে একদম এত ব্যস্ত হয়ে পড়লাম সেটা আপনাদের সাথে আজকে শেয়ার করব। তবে কি আমি আমার শ্বশুর বাড়ি থেকে আলাদা নিজের বাড়ি বাঁধা শুরু করে দিছি। আসসালামু আলাইকুম। সো হে হ্যালো এভরিওয়ান, কি অবস্থা সবার? আশা করি সবাই ভালো আছেন। আসলে ওরকম কিছুই না, অনেক দিন ধরে আমার মাটির চুলাটা একদমই ভেঙে গেছে। এটা দিয়ে রান্না করতে গেলে হাতে বারবার তাপ লাগে। এমন না যে এটা ঠিক করতে পারবো, তাও হয় না। ঠিক করতে গেলে এটা আবার সেম ভেঙে যায় দু একদিন পর পর। তাই ভাবলাম যে নতুন একটা চুলা দিই, সেই জন্যই মাটি আনতে যাচ্ছি। তো এখানে মাটি আনতে এসে যে কি একটা অবাক হলাম, দেখেন কি অবস্থা, মাটি পুরো শুকিয়ে একদম ফেটে গেছে। আর এত পরিমাণে শক্ত, জাস্ট কোদাল দিয়ে যখন দেখেন অবস্থা, কোদাল দিয়ে যখনই কোপ দিতেছিল একদমই কোদালটা একদম উপর দিকে ছুটে ছুটে আসতেছিল, এত পরিমাণে শক্ত। পরে গিয়ে আমরা পুকুর পাড়ে মাটিগুলো যেহেতু একটু ভিজা ভিজা থাকে, একটু নরম থাকে, পরে ওইখান থেকে মাটি নিতে আসলাম। এখানে অনেক বেশি ময়লা ছিল, তো ওইগুলো একটু পরিষ্কার করে নিতেছিলাম। আমার আবার একটা বদ অভ্যাস আছে। বদ অভ্যাসটা হলো যে কোনো বাসায় গেলে যদি কারো জিনিস পছন্দ হয়, ওইটা যদি আমার সাধ্যের ভিতরে থাকে, আমি এটা বাসায় এসে নিজে ঠিকই ট্রাই করব। ওইটা আমার বদ অভ্যাস কি ভালো অভ্যাস আমি জানি না, তবে এটা আমার অভ্যাস যে কোনো জায়গায় গেলে কোনো একটা জিনিস ভালো দেখলে এটা আমি বাসায় এসে যদি আমার সাধ্যের ভিতরে থাকে ওটা আমি ট্রাই করি। ওই রকমই কয়েকদিন আগে একটা বিয়েতে গেছিলাম। তো মেয়ের বাড়িতে যাওয়ার পরে, মানে ফুফু হয় সম্পর্কে, ওনার বাড়িতে যাওয়ার পরে দেখি যে ওনার যে চুলাটা এত পরিমাণে আমার কাছে ভালো লাগছে। তো আমি যেহেতু টুকটাক একটু একটু চুলা দিতে পারি, তো আমি ভাবলাম যে আমি একটু দিই, সেই জন্য আমি এখানে চলে আসলাম মাটি কাটার জন্য। তো আমার এমনি আগের চুলাটাও নষ্ট হয়ে গেছে। যদি চুলাটা দেওয়ার পর যদি একটু রান্না বান্না করা যায়, তাহলে আগের চুলাটার থেকেও পরিত্রাণ পাওয়া যাবে। কারণ ওইটাতে রান্না করতে গেলে অনেক বেশি কষ্ট হয়, কারণ হাতের মধ্যে প্রচুর তাপ লাগে ভেঙে দেওয়ার কারণে। সিমেন্টের চুলাতে মাটিও লাগানো যায় না, সিমেন্ট লাগালে সিমেন্টটা একদমই ছুটে আসে। তো এই তো এখানে আমাদের মাটি কাটা প্রায় শেষের দিকে। আর এখানে দেখেন ছোট্টবেলায় যে ওই যে ডিম ফুলগুলা বলতাম আমরা, আপনারা কি বলেন জানি না, ছোটবেলায় আমরা ডিম ফুল বলতাম, ওইগুলা কি সুন্দরভাবে হয়ে আছে। এই তো আমার কৃষকের তো মাটি কাটা শেষ। এই তো মাটি কেটে বাসায় নিয়ে আসলাম। তো এখানে আবার দেখেন আমার মুরগির অবস্থা কীরকম, শীতে একদম চুপটি মেরে রোদের মধ্যে বসে আছে। তো এখন একটু পানি দিয়ে রাখবো, যেহেতু মাটিগুলো অনেক শক্ত, ভিজা অবস্থায় অনেক শক্ত ছিল, তো একটু ভিজিয়ে রাখছি যাতে নরম হয়ে যায়, পরে যাতে চুলা বানাতে যাতে একটু সহজ হয়। তো এখানে আমি প্রথমে এমনি পানি দিতেছিলাম বোকার মতো, পরে আমার শাশুড়ি বলতেছিল যে এমনি পানি দেওয়ার থেকে সুন্দরভাবে গোল করে পানিটা ভিতরে দাও, তাহলে পানিটা থাকবে সুন্দরভাবে। তো পরে আবার সুন্দর করে আবার গোল টোল করে নিতেছিলাম। এটার ভিতরে প্রচুর পরিমাণে কণা ছিল, পরে আমি এগুলো বাছবো, বসে বসে একটু পরিষ্কার করে করে নেব। এতে করে পানিটা ভিতরে থাকবে গোল করে দিলে ভিতরে। তো এই জন্য আমি একটু গোল করে দিতেছিলাম, আর এতে বাইরে দিয়ে আবার পানি বের হয়ে যেতেছিলো, পরেও আবার ঠিক করে দিতেছিল। তো চুলা বানাইলে অবশ্যই আমি আপনাদেরকে দেখাবো, অবশ্যই শেয়ার করবো চুলাটা কেমন হয়েছে, অবশ্যই আপনাদের দেখাবো। তো আজকের ভিডিওটা এ পর্যন্তই, দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর ইউটিউব থেকে দেখলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন, ফেসবুক থেকে দেখলে অবশ্যই পেজটা ফলো দিয়ে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।